নমস্কার, আমি রূপালী। আমি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। আর আজকের ভিডিও শুরুবারটাই আমি সুন্দর একটা জায়গা থেকে করছি, যেখানে সকালবেলায় আমরা রোজই হাঁটতে যাই। আর এই জায়গাটায় গেলে না মন এমনিই আনন্দ হয়ে যায়। কেন বলছি দেখো, এই জায়গাটার মধ্যে সব বয়সের মানুষ, বৃদ্ধ থেকে শুরু করে বাচ্চা, সমস্ত মানুষকেই হাঁটতে দেখি। ওরা যেভাবে নিজের স্বাস্থ্যের খেয়াল রাখছে না, সেটা দেখে মনটা খুশি হয়ে যায়। তো আজকের ভিডিওটাও একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে আমি এখানে বানাচ্ছি। আমার হাজব্যান্ডের না রিসেন্টলি ইউরিক অ্যাসিড লেভেলটা একটু বেড়ে গেছে। আর যাদেরই ইউরিক অ্যাসিড আছে, ওদের যে অ্যানিমেল প্রোটিনটা সেটা যত পারোই কমই ইনটেক করা উচিত। সেজন্য আমি ওর জন্য এখানে একটা প্ল্যান্ট বেস প্রোটিনের রেসিপি রেডি করছিলাম। আর যেইটার জন্য আমি এখানে প্রথমে একটু গুড় গরম করে নিয়েছিলাম, তারপর চানা আর এটাতে একটু সাদা তিল যেটা হয় সেটা দিয়ে আমি ভালো করে 5 মিনিটের মতো নেড়ে এটাকে একটা থালের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম, যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। তারপর ঠান্ডা হওয়ার পর এটাকে আমি একটা ছুরি দিয়ে ভালো করে কেটে স্টোর করেছিলাম। আর এটা আমি গতকাল বানিয়েছিলাম। আজ যখন আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি, এটা অলমোস্ট আমার হাফ ডিব্বি শেষ হয়ে গেছে। এটা এতটাই টেস্টি হয়েছিল, তো বাচ্চা থেকে বুড়ো সব ধরনের মানুষই এটা খেতে পারবে। তো একবার ভাল লাগলে না এই রেসিপিটা বানিয়ে দেখবে, প্রোটিনের ইনটেকও পূরণ হয়ে যাবে আর খেতেও ভীষণ টেস্টি একটা জিনিস। তারপর এখানে সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছিলাম একটা পুজোতে, কালী পুজোতে ওর বন্ধুর বাড়িতে, যেখানে যেতে যেতে আমার হাজব্যান্ড আমাকে কিছু তো একটা জ্ঞান দিচ্ছিল, আর যেই জ্ঞানটা আমি একদম মন দিয়ে শুনছিলাম। তারপর ওদের বাড়িতে গিয়ে যখন আমি কালিমার মূর্তিটা দেখলাম না, কি সুন্দর! তোমরা দেখো, মুখটা জাস্ট দেখো, অপূর্ব লাগছিল মায়ের মূর্তিটা। আর আজকের ভিডিওটা আমি মায়ের এই সুন্দর মুখটার সাথেই শেষ করছি। ভালো থাকবে তোমরা সবাই।